জগদ্ধাত্রী দেবী হলেন দেবী দুর্গার একটি রূপ, যিনি জগৎকে ধারণ করেন। তিনি সিংহবাহিনী, ত্রিনয়না এবং হাতে অস্ত্র ধারণ করেন। পৌরাণিক কাহিনী অনুসারে দেবতারা অহংকারী হয়ে উঠলে তাদের দর্প চূর্ণ করতে দেবী আবির্ভূতা হন। তার বাহন সিংহ দাঁড়িয়ে থাকে হাতির ওপর, যা করান্দ্রাসুর নামক অসুরকে বধ করার প্রতীক। দেবী দুর্গার মতো জগদ্ধাত্রী দেবীরও বিভিন্ন মন্ত্র রয়েছে, যেগুলো পাঠ করে আমরা তার আরাধনা করি। দেবী জগদ্ধাত্রীর প্রণাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র এবং ধ্যান মন্ত্র অনুবাদসহ এই ভিডিওতে দেওয়া হয়েছে। জগদ্ধাত্রী দেবীর প্রণাম মন্ত্র: শুভ্রবসনম শুভকরাম জ্ঞান সংযমরূপিণীম জগদ্ধাত্রীম প্রণম্যামি সর্বসিদ্ধিপ্রদায়িনীম। এই মন্ত্রের অর্থ হল শুভ্র বস্ত্র পরিহিতা, মঙ্গলদায়িনী, জ্ঞান ও সংযম রূপিণী এবং সকল প্রকার সিদ্ধি প্রদানকারিণী দেবী জগদ্ধাত্রীকে প্রণাম করি। এই মন্ত্রটি দেবীর জ্ঞান, সংযম এবং সকল সিদ্ধি প্রদানকারী রূপকে স্মরণ করে। জগদ্ধাত্রী দেবীর গায়ত্রী মন্ত্র: ওম মহাদেব্যৈ বিদ্মহে সিংহবাহিন্यै ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রের অর্থ হল, আমরা মহাদেবীকে জানি, সিংহবাহিনীকে ধ্যান করি, দেবী আমাদের বুদ্ধি প্রেরণ করুন। এই মন্ত্রটি গায়ত্রী মন্ত্রের একটি বিশেষ রূপ, যা জগদ্ধাত্রী দেবীকে উদ্দেশ্য করে পাঠ করা হয়। জগদ্ধাত্রী দেবীর বীজ মন্ত্র: ওম ঐম হ্রিম শ্রীম জগদ্ধাত্রীयै নমঃ। এই মন্ত্রের অর্থ হল, হে দেবী, যিনি বিশ্বকে ধারণ করেন, আমি আপনাকে প্রণাম করি। এই মন্ত্রের মাধ্যমে দেবীর, জগৎকে যিনি ধারণ করেন, সেই পরম সত্তার রূপ প্রকাশ পায়। জগদ্ধাত্রী দেবীর ধ্যান মন্ত্র: সিংহ স্কন্ধাধি সন্রূঢ়ম নানালঙ্কারভূষিতম চতুর্ভুজম মহাদেবীম নাগযজপবীতিনীম শঙ্খ শঙ্গ সমযুক্ত বামপাণিদ্বয়নিতাম চক্রঞ্চ পঞ্চবাণাঞ্চ ধারয়ন্তীং চ দক্ষিণে রক্তবস্ত্রপরিধানম বালার্কসদৃশীতনুম। নারদ আদ্यै মুনিগণৈ সেবিতাম ভবসুন্দরীম ত্রিবলিবলিয়পেত নাভিয়ালমৃণালিনীম রত্নদ্বীপে মহাদ্বীপে সিংহাসনসমন্বিতে প্রফুল্লকমলারূঢ়ম ধ্যায়েত্তাং ভবগেহিনীম। এই মন্ত্রের অর্থ হল, তুমি সিংহের স্কন্ধে আরূঢ়া, নানা অলঙ্কারে অলঙ্কৃতা, চতুর্ভুজা, মহাদেবী এবং তুমি সর্পকে যজ্ঞোপবীত রূপে ধারণ করে আছো। তোমার বাম হস্তদ্বয়ে শঙ্খ ও ধনু, দক্ষিণ হস্তদ্বয়ে চক্র ও পঞ্চবাণ। তুমি রক্ত বস্ত্র পরিধান করে আছো, তোমার শরীর বাল সূর্যের ন্যায়। তুমি ভবসুন্দরী, নারদাদি মুনিগণ তোমাকে সেবা করছেন। তোমার উদরের নাভিপদ্মের মৃণালের মতো রোমাবলী বলয়াকার ত্রিবলীর সাথে যুক্ত। হৃদয়স্থিত সুধা সমুদ্র, মধ্যবর্তী রত্নময় মহাদ্বীপে যে সিংহাসন, তার উপরে প্রফুল্ল কমলে তুমি উপবেশন করে আছো। মহাদেবের গৃহলক্ষ্মী তুমি, তোমাকে ওইভাবে আমরা ধ্যান করি।